আমার হাতে দেখতেই পাচ্ছ যে চিকেন তন্দুরির লেগ পিস আছে। আর এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অতটাই টেস্টি, আর তার সাথে হেলদিও আর ডায়েট ফ্রেন্ডলি। যেহেতু আমি একটু ওয়েট গেন করেছি, তাই জন্য আমি কদিন আবার ডায়েটটা শুরু করেছি। তাই ভাবলাম যখন আমি ডায়েটটা শুরু করেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার কেন করব না। আর তার সাথে সাথে যারা আমার মতো একদম অলস বা খুব লেজি, তারা কিন্তু এই চিকেনের রেসিপিটা ফলো করতে পারো। এটাতে তুমি হাই প্রোটিন ইনটেকও তোমার শরীরে হয়ে যাবে, প্লাস তুমি রাতের একটা ডিনার স্কিপ করলে বা দুপুরের লাঞ্চ স্কিপ করে দিলে, আমি যেমন রাতের ডিনারটা স্কিপ করি, তো স্কিপ করে আমি এটা খাচ্ছি। তো খেতে যেরকম টেস্টি আর শরীরের জন্য অতটাই ভালো, আর ডায়েট লো ফ্যাট একদম যথেষ্ট ভালো। তো তোমরা ট্রাই করো। প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য রেডি করছিলাম। চিকেনের লেগ পিস আমি নিয়েছি, তোমরা কিন্তু ব্রেস্ট পিসও নিতে পারো। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা নিয়েছি। তারপরে চিকেনগুলোকে ধুয়ে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিতে পারো। এবার তোমরা যদি চিলি ফ্লেক্স না দাও বা লঙ্কা গুঁড়ো না দাও, তোমরা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিও। আর তারপরে ব্ল্যাক পেপার তোমরা দিতে পারো। এটা আমি 1 চামচ করে দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। আর তারপরে আমি পিঙ্ক সল্ট দিয়েছি, তোমরা চাইলে নর্মাল নুনও দিতে পারো। যেহেতু আমি ডায়েটে আছি, তো পিঙ্ক সল্টটা ভালো। আর তার সাথে 3 চামচ আমি টক দই নিয়ে নিয়েছি, আর লেবু নিয়ে নিলাম। তারপরে একটা হাফ আমি লেবু দিয়ে দিলাম, তোমরা ফুলও দিতে পারো। লেবু দিলে যেরকম টেস্টটাও ভালো হবে, ম্যারিনেট হতেও খুব ভালোভাবে ম্যারিনেটটা হয়ে যাবে। আর এটাকে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ওর চিকেনের মধ্যে যাতে ভালো করে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ আমি একটু কাটেড চিকেন করেছিলাম, মানে ওখানে ওরা বললেই ওরা লেগ পিসের চিকেন ওরা কেটে দেয় একটুখানি, তাতে যাতে মশলাগুলো যাতে ঢুকতে পারে। এরপর আমি মোটামুটি রেডি করে নিচ্ছি। রেডি করে আমি 5-6 ঘন্টার জন্য ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম, যাতে ভালো করে আরও ম্যারিনেট হয়, মশলাগুলো যাতে ঢুকে যায়। এরপরে আমি অলিভ অয়েল নিয়ে নিলাম। তোমরা আমি 1 চামচের মতো অলিভ অয়েল নিয়ে প্রত্যেকটাতে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ব্রাশও ইউজ করতে পারো। তো আমি ভালো করে অলিভ অয়েলটাকে মাখিয়ে নিলাম। আমি ম্যারিনেটের সময় অলিভ অয়েল দিই না, আমি একদম রান্নার সময় দিই। এরপরে আমি এয়ার ফ্রায়ারে প্রত্যেকটা চিকেনকে ভালো করে আমি দিয়ে দিলাম। দেখেই তো বুঝতে পারছো টোটাল ম্যারিনেটটা একদম জমে গেছে, আর খেতেও ওরকমই হয়েছে, যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও হয়েছে। কিন্তু তোমরা প্রত্যেকে একবার ট্রাই করো। তো আমি দিয়ে দিলাম। তারপরে আমি এয়ার ফ্রায়ারটা বন্ধ করে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। এরপরে তোমার কাজ শেষ, আর খাওয়ার জন্য রেডি হয়ে যাও।